কি হয়েছে আব্বা? আপনি পাগলা মামারে ঠ্যাংগুলো দিয়েছেন কেন? তোমারে জিজ্ঞেস করলাম কি কারণে তুমি কলেজ কামাই করবা। তুমি বললে যে পেটের মধ্যে টেরাবুল দেখা দিয়েছে তাই। কারণটা সঠিক কিনা জানার জন্যে পরে জিজ্ঞেস করলাম, সে ওই একই কথা বলল, তোমার পেটের টেরাবুল। সেই কারণেই সাজা দিয়েছি ৮ ঘন্টা। সত্যি কথা বললেও আপনি ঠ্যাংগুলা দিবেন আব্বা? ও সত্যি কথা বলে নাই, তুমি যা শিখাই দিয়েছো সেইটাই বলেছে। ও তবা, এটা আপনি কি বলতেছেন আব্বা? নিজের মেয়েরে আপনি বিশ্বাস করেন না? পেটের টিরাবুলের কথা বলেছো, কিন্তু তার তো কোনো নিশানা দেখলাম না। তোমারে তো একবারও বদনা হাতে ছোট ঘরে জাতি দেখলাম না। তোমার চলাচল দেখে বুঝতে পারতেছি কিছু একটা ষড়যন্ত্র করার জন্যই তুমি কলেজ বাদ দিয়েছো। তবে একটা কথা মনে রাখো, তোমার সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। লিটনের পরিবর্তে নতুন প্রাইভেট মাস্টার গ্রহণ করতেই তোমার রাজি হতেই হবে। এটাই তো প্রবলেম আব্বা, নিজের মেয়েকে আপনি শত্রু মনে করেন, কিন্তু লিটন ভাইকে চাকরিচ্যুত করে বহিষ্কার করার পরে আমি কেন আর কোনো প্রাইভেট মাস্টারকে গ্রহণ করছি না, এর পিছনে কারণ আর কিছুই না। কারণটা হচ্ছে শিক্ষাকে যারা একবার সাধনা হিসেবে গ্রহণ করে, তারা একবার যাকে প্রাইভেট মাস্টার হিসেবে মন থেকে গ্রহণ করে, ওইখানে আর কাউরে বসাইতে পারে না আব্বা। লেখাপড়া যে তোমার কত বড় সাধনা তা তোমার পরীক্ষার রেজাল্ট দেখলেই বোঝা যায়। মা, যাও যাও যাও।